গোপালগঞ্জের কাশিয়ানীতে ফাল্গুনী পরিবহনের যাত্রীবাহী বাস ও কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় কমপক্ষে আরও 16 জন আহত হয়েছেন। আজ বুধবার সকাল 7:30টার দিকে ঢাকা খুলনা মহাসড়কে উপজেলার পোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কাভার্ড ভ্যান চালক জাহাঙ্গীরের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বানকাটা গ্রামে বলে জানা গেছে। কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ রোমান মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস পোনা এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা নোভা কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে একজন নিহত ও অন্তত 16 জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহত কাভার্ড ভ্যান চালক জাহাঙ্গীরকে হাসপাতালে কর্মরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এতে সড়কের দুই পাশে 3 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনা কবলিত বাস ও কাভার্ড ভ্যান সরিয়ে স্বাভাবিক করেন। রিপোর্ট করেছেন গোপালগঞ্জ প্রতিনিধি হাবিবুল্লাহ খান হাবিব, NN টিভি।